আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে রবিবার দিনে আপনি যদি এই আমলটা করতে পারেন, আপনার মিনিমাম 12 বছর কোরআন পড়ার সওয়াব হবে। আজকে শনিবার, আজকের এই রবিবার আপনার ভাগ্য বদলের দিন। আমার এই ভিডিওটা আপনি প্লে করেছেন মানে আল্লাহ কেমন যেন আপনার গুনাহ মাফ করাবেন, সেজন্যই আপনি ইসলামিক ভিডিওটা প্লে করতে পেরেছেন। তো এটা আমি আপনাকে আশ্বস্ত করছি না, আপনাকে শুধু মধুর কথা শোনাচ্ছি না, ওই যারা মলম বিক্রি করে তাদের মতো। আমি আপনাকে কোরআনের কথা, হাদিসের কথা শোনাবো, শ্রুতি মধুর, ত্রুটিমুক্ত এবং বিশুদ্ধ দলিলের আলোকে। ফলে আপনি আমল করে ভরসা পাবেন, মনে ইতমিনান বা প্রশান্তি পাবেন, এবং আমলটা করলে আপনি ভেতর থেকে একটা স্বাদ অনুভূত করতে পারবেন, অনুমান করতে পারবেন যে না, আমি আমলটা করেছি, আমার ভেতরে কেমন যেন লাগছে বা কেমন যেন করছে, বা আমি একটা স্বাদ অনুভব করতে পারছি, বা আমার মধ্যে অন্য রকমের একটা কিছু হচ্ছে। আল্লাহ তাআলা আমাকে কিছু করবেন বা আমাকে মাফ করেছেন, এটা আপনি একটা অনুমান করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারে। দেখুন, মানুষ, একজন মদখোর এক একটা কারণে ভালো হয়, একটা জেনাকার একটা কারণে ভালো হয়, একজন সুদখোর অন্য একটা কারণে ভালো হয়। সবাই সব কারণে ভালো হয় না, বুঝতে পেরেছেন? যেমন একটা জেনাকারিনী নারীর কথা বুখারী শরীফে এসেছে, যে নারী পরপুরুষের সাথে নিয়মিত চলাফেরা ছিল। তো এই নারী একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ খুশি হয়েছেন, এবং এই নারী এই আমলটা করার কারণে আল্লাহকে পেয়ে গিয়েছেন। একটা কুকুরকে কেন্দ্র করে, কত ছোট একটা বিষয়, একটা কুকুরকে কেন্দ্র করে তার হেদায়েত হয়ে গিয়েছে। তো জানা তো নাই যে আপনার এই ভিডিওটাই টার্নিং পয়েন্ট হয়ে যায় কি না গুনাহ মাফের জন্য বা ভাগ্য বদলের জন্য। মালিক ইবনে দিনারের কথাই শোনেন, তিনি, তার জীবনের টার্নিং পয়েন্ট কোনটা ছিল, ভালো হওয়ার একটা সূত্র কোনটা ছিল? তিনি ঘুমিয়েছিলেন, মদ পান করে হঠাৎ দেখেন কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। তাকে সাপে দংশন করার জন্য তাকে সাপ তাড়াচ্ছে, দৌড়াচ্ছে তাকে। তো এটা তিনি ঘুমের ঘরে দেখলেন, ঘুম ভেঙে গেল তার। তিনি এইটাকেই কেন্দ্র করে তাওবা করলেন আল্লাহর কাছে, না আমাকে তো মরতে হবে, ভালো হয়ে গেলেন। এবং মালিক ইবনে দিনার আমাদের কাছে একজন আইডল, একজন নেতা, বা তার জীবন আমরা পড়ি, তার গল্প আমরা শুনি, তার কথা শুনে আমরা আমল উদ্বুদ্ধ হই। এমনকি আপনি জানেন কি না, মালিক ইবনে দিনার এই দুনিয়াতে বসেই ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের টিকিট পেয়েছিলেন, বা জান্নাতি তিনি, এটা ফেরেশতাদের মাধ্যমে তিনি সংবাদ পেয়েছিলেন। তো মালিক ইবনে দিনার কিন্তু মদখোর ছিলেন, মালিক ইবনে দিনার কিন্তু বেনামাজি ছিলেন, খারাপ একটা লোক ছিল। তো আপনি হয়তো বেনামাজি, আপনি হয়তো একজন মা, আপনি বোরকা পরেন না, আপনি হয়তো একজন পরিবারের দায়িত্বশীল, আপনি সুদি কারবার করেন, আপনি হয়তো বিড়ি খান, কোনো ব্যাপারই না। আপনাকে আমি এমন একটা আমলের কথা এখন বলবো, এই আমলটা আপনি আজকের এই রবিবারে করবেন। আপনি সোমবার আসার আগে পবিত্র হবেন, একদম জাস্ট আপনি একদম পবিত্র হবেন, নিষ্পাপ হয়ে যাবেন। এই 25 সালে যারা হজ করে এসেছেন তারা যেমন নিষ্পাপ, পবিত্র, মাসুম, তাদের যেমন কোনো গুনাহ নাই, আপনিও ওই হাজিদের মতো হতে পারবেন। বা সহজভাবে বললে, আজকের রবিবারে যে শিশুটার জন্ম হয়েছে বাড়িতে বা হাসপাতালে, ওই শিশুটার যেমন কোনো পাপ নাই, আপনিও তার মতো নিষ্পাপ হতে পারবেন। তবে দর্শক, নিষ্পাপ হতে গেলে একটু কষ্ট তো করাই লাগবে। দেখুন, ইসলামে দুইভাবে গুনাহ মাফ হয়। এক রকমের গুনাহ হলো যেন তেনভাবে মাপ চাইলে মাফ হয়ে যায়, আল্লাহ মাফ করে দিও, চোখের পানিও লাগবে না, অন্তর থেকেও বলা লাগবে না, শুধু মুখে বলেন আল্লাহ মাফ করে দিও, আল্লাহ আপনাকে মাফ করবেন। তবে সব গুনাহ না, কিছু 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 গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর আরেক রকমের মাফ হলো একদম মূল থেকে, যেমন এই গাছটা যদি আমি মূল থেকে একদম মাটি থেকে উপরে ফেলি, এই গাছটা মরে যাবে। কিন্তু এই গাছটার একটা ডাল যদি আমি কেটে ফেলি, গাছটার কিচ্ছু হবে না। তো আপনি যদি আল্লাহকে স্বাভাবিকভাবে বলি আল্লাহ মাফ করে দাও, তো এই গাছের একটা ডালের মতো আমার কিছু গুনাহ কেটে দিবেন, মাফ করে দিবেন। আর যদি
ভালোভাবে মাপ চাই। আমি যে আমলটা আপনার সাথে এখন শেয়ার করব, এই আমলটা যদি করে মাপ চাইতে পারেন তো আপনার আমলনামার যে খাতাটা ওইটাই এখান থেকে আল্লাহ নিয়ে যাবেন, বঙ্গোপসাগরে ফেলে দেবেন। এখানে আল্লাহ নতুন রিসেট করে দেবেন, এখানে নতুন একটা খাতা দেবেন এই ফেরেশতার কাছে, বুঝতে পেরেছেন? এবং এই ফেরেশতার মাথাকেও আল্লাহ ব্রেন ওয়াশ করে দিবেন। হ্যাঁ, এই ফেরেশতার মাথায় তো আছে সব কিছু, আপনি কবে কোন সালে কোন জায়গায় কোন গুনাহটা করেছেন, এই ফেরেশতা তো বাম কাদের ফেরেশতা তো সবই জানে এই ফেরেশতা, ঠিক না? তো এই ফেরেশতার মাথাকে আল্লাহ তাআলা মেন্ডেল বা ব্রেন ওয়াশ করে দিবেন। এমনভাবে এই ফেরেশতার ব্রেন বানাবেন যে এই ফেরেশতা মনেই রাখতে পারবেন না যে আপনি কখনো কোনো গুনাহ করেছিলেন, বুঝতে পেরেছেন? তো আপনি আমলটা করার জন্য প্রস্তুতি হন। আজকে কিন্তু রবিবার, আপনার সামনে একটা সুযোগ। সোমবার আসার আগে, সোমবার আসবে আপনি বাঁচবেন, কোনো নিশ্চয়তা নাই ভাই, কোনো নিশ্চয়তা নাই। আগামীকাল সোমবার একটা ভালো দিন, নবীজির জন্মের দিন, নবীজি রোজা রাখতেন, ওই দিনে আপনি ভালো হওয়ার নিয়তে ওই দিনে আপনি আমল করবেন, সে নিয়তে আজকে রবিবারটা আমি যে আমলটা এখন বলবো সেটা আপনারা করবেন। আমলটা এখনই আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা পূর্ব প্রস্তুতি নেন। এবং আমলটা শোনার পরে যদি আপনার মনে হয় না এটা আর কেমন আমল, তাহলে তো আর হইল না ভাই। দেখুন, ইসলামের যে কোনো আমলই একদম পাওয়ারফুল, হাই লেভেলের। তাই আমি কিন্তু আর নতুন কোনো আমল কোনো ফ্যাক্টরি থেকে বানায় নিয়ে আসতে পারবো না, যে আমলটা আপনাকে দিলাম আপনার মনে হলো না এটা তো আগে শুনি না, এটা একটা নতুন আমল, ভালো আমল না, এরকম আমল আমি বানায় বলতে পারবো, তাতে তো করলে আপনার আর গুনাহ হবে। নবীজি যে আমলগুলো বলে গিয়েছেন ওই আমলগুলোই আপনাকে করতে হবে, বুঝতে পেরেছেন? এখন আমলটা বলার পরে আপনার মন যদি ভেঙে যায়, আরে মেয়া তোমার কথা এতক্ষণ লেকচার শুনলাম, এখন একটা আমল বলছো যেটা জানি, তাহলে তো হলো না। আপনি জানেন কি বা না জানেন কোনো কিছু যায় আসে না, আপনি আমলটা শুনবেন এই নিয়তে যে না আমি আমলটা করব। এই হুজুর মাত্র যেই দোয়াটাই বলুক না কেন, সেটা যদি হাদিস দ্বারা এই হুজুর প্রমাণ করে দিতে পারে, আমি যে কোনো মূল্যে আমার গুনাহ মাফের জন্য আমলটা করেই ছাড়বো, এই রকমের নিয়ত করে আমলটা শুনবেন। এটা কিন্তু ইসলামের একটা থিওরি। আপনি একটা ওয়াজ শুনবেন বা একটা আমল শুনবেন, আপনার মধ্যে যদি আমল করার নিয়ত না থাকে তাহলে কিন্তু আপনি ওই আমলটা, ওই দোয়াটা শোনার পরে আমল করতে পারবেন না। আপনি নিজেকেই প্রশ্ন করেন না, নিজে জীবনে কত দোয়ার কথা শুনেছেন, কয়েকটা দোয়া পড়তে পেরেছেন? পারেন না হয়তো বেশি, কারণ ওই যে শুনেছেন কিন্তু আমল করার নিয়ত রাখেন না। তো আপনি এই দোয়াটা পড়ার নিয়ত রাখবেন। হ্যাঁ, যেমনই হোক, দোয়াটা এমন পাওয়ারফুল, এমন গুরুত্বপূর্ণ, এটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। দোয়াটা আমি এখন বলছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা ইসমে আজম, ঠিক আছে? এটা আপনি পড়বেন। দর্শক, এই দোয়াটা পড়ার নিয়ম বলবো, তার আগে অনুরোধ করছি একটা লাইক দেন, কমেন্টে আমিন লিখুন। দর্শক, এই দোয়াটা ইসমে আজম এবং এই দোয়াটার ক্ষেত্রে হাদিসে পাওয়া যায়, অনেকগুলো হাদিসে, বুখারী বলেন, তিরমিজি বলেন, মুসলিম বলেন, হাদিসের বিশেষ বিশেষ কিতাবগুলোতে এই দোয়াটা রয়েছে। এবং এই দোয়াটার ক্ষেত্রে নবীজির কসম আছে, মানে নবীজি আল্লাহর নামের কসম করেছেন যে আমার উম্মত তুমি এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে যা কামনা করবা আল্লাহ তোমাকে তাই দিবেন। এখন আপনি যদি এই দোয়াটা পড়ার পরে রব মহান আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আপনাকে আল্লাহ তাআলা কি মাফ করবেন না? তিনি আপনাকে মাফ করেই ছাড়বেন। কারণ কি জানেন? আল্লাহ আপনাকে মাফ করতে চান, আপনাকে মারবেন, কাটবেন, শাস্তি দিবেন, পোড়াবেন, জ্বালাবেন, ধমকাবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা না। আল্লাহ রাব্বুল আলামিনের স্বপ্ন, আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আপনি শত গুনাহ করবেন, হাজারবার গুনাহ করবেন, আল্লাহ আপনাকে শতবার হাজারবার ক্ষমা করবেন। এটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার স্বপ্ন। দেখুন, আপনি যদি মনে করেন আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করবে না, তাহলে আপনি বোকার স্বর্গে আছেন, আপনি বোকার স্বর্গে আছেন। আপনি শুধু গুনাহ করেছেন বিষয়টা তা না, বরং
দুনিয়ার মধ্যে বর্তমানে যারা আছে সবাই গুনাহ করেছে, এবং এই দুনিয়াতে যারা আছে তারা কিন্তু জান্নাত পাবে। আমি একটা কথা পরিষ্কার বোঝানোর জন্য আপনাদেরকে বলি, বর্তমানে আমরা দুনিয়াতে যারা আছি, ধরুন মক্কার ইমাম, মদিনার ইমাম, চরমনায়ের পীর, সারসিনার পীর, বাইতুল মুকাররমের বর্তমান খতিব, বড় একজন খতিব, হয়তো আপনি তাকে দেখেছেন। তো বর্তমানে সৎ যে সকল আছে মানুষ, তারা কিন্তু ফেরেশতা না, তারাও কিন্তু গুনাহ অতীতে করেছেন বা তাদের কাজকর্মে হয়ে যায়, কিন্তু তারা গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেন। এটা আমাদের বিশ্বাস, বা তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন এটা আমরা বিশ্বাস করি, তারা শ্রদ্ধার পাত্র। তো দুনিয়াতে যারাই আছে সবাই পাপী, পাপ করতেই হবে মানুষকে। আপনিও হয়তো করেছেন, এখন যদি এই পাপটা করার পরে হতাশায় ভোগেন তাহলে কিন্তু এটা ঠিক হবে না, এটা আল্লাহ বারণ করেছেন, নিষেধ করেছেন। আরও একটা কথা বলি, জান্নাতে যারা যাবে প্রত্যেকটা জান্নাতি নবী রাসূল ছাড়া সবাই পাপী। পাপ ছাড়া জান্নাত পাওয়া যায় না, মনে রাখবেন। পাপ যে করে না সে জান্নাতও পাবে না। আবার জাহান্নামে যারা যাবে তারাও পাপী। পাপ করা ছাড়া কেউ জাহান্নামে যাবে না। পাপ করা ছাড়া যেমন জান্নাতেও পাবে না, পাপ করা ছাড়া জাহান্নামেও কেউ যাবে না। তাহলে পাপ করে একদল মানুষ জাহান্নামে গেল, তারা না জাহান্নামে যাওয়ার কারণটা আমরা বুঝতে পারি। পাপ করে মানুষ জান্নাতে কেমনে যায়? এর উত্তর হলো, পাপ তারা একটা জীবনে করেছিল, কিন্তু পাপ করার পরে তারা আল্লাহর কাছে মাপ চাইতো, ফলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেছেন এবং জান্নাত দিয়েছেন। তাই আপনিও হয়তো এখন পাপ করেছেন, এখন আপনার কাছে সুযোগ আছে মাপ চাওয়ার। এই দোয়াটা পড়েন, আজকের এই রবিবারে দোয়াটা পড়ে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আমার সাথে দোয়াটা যারা পড়লেন তাদেরকে আমি বলবো আমার সাথে এখন একটা মোনাজাতে অংশগ্রহণ করবেন। আমার সাথে শুধু আমিন আমিন বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবেন। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আজকে রবিবার, তোমার কাছে আমার কিছু দর্শকদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ, আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, ইসমে আজম দোয়াটা পড়েছি, যেটা পড়লে তোমার হাবিব বলেছেন তুমি দোয়া কবুল করো, মনের আশা পূরণ করো। সেই মহান দোয়াটা পাঠ করে তোমার মহান দরবার হাত উঠাইছি। আয় রব্বুল আলামিন, আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি আল্লাহ, সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমার যে সকল ভাই বোন আমার মোনাজাতের সাথে আমিন আমিন বলতেছে, তাদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ, যারা আমাকে লাইক করলো, কমেন্টে আমিন লিখলো, যারা আমাকে কথা বলতে উদ্বুদ্ধ করে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাদের মনের আশা পূরণ করো, তাদের জীবনে শান্তি দাও, তাদেরকে বায়েজিদ বুস্তামির মতো তোমার ওলি বানায় লও, শাহজালাল শাহ পরানের মতো তুমি তাদেরকে কবুল করো। আয় রব্বুল আলামিন, জীবনের শেষ দিন পর্যন্ত শয়তানের সাথে লড়াই করে চলার তৌফিক দাও। শয়তানের কাজ করব, আবার শয়তানকে পরাজিত করব। আল্লাহ, শয়তানের কাছে যাতে আমরা হেরে না যাই, বারবার শয়তানকে পরাজিত করার তৌফিক দাও। তাওবা করার মাধ্যমে শয়তানকে পরাজিত করার তৌফিক দাও। তোমার কাছে হাত তোলার মাধ্যমে, দোয়া পড়ার মাধ্যমে, ইসমে আজম পড়ার মাধ্যমে শয়তানকে পরাজিত করার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, আজকে রবিবার, আমার কিছু দর্শকদেরকে নিয়ে, যারা আমাকে ভালোবাসে তোমার জন্য, এমন কিছু ভাই বোনদেরকে নিয়ে তোমার কাছে হাত তুললাম। আল্লাহ, আমার হাতকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ, আমার প্রতিটি দর্শকের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ, এই ভিডিওটি দেখে তারা দুনিয়াতে কেমনে 10 তলা বাড়ি বানাবে সেটা শিখে নেয়। আমার এই ভিডিওটা দেখে কেমনে তারা কোটি টাকার মালিক হবে সেই পদ্ধতি জানে নেয়। তারা সময় নষ্ট করে জানলো কেমনে গুনাহ মাফ করতে হয়। আল্লাহ, তারা যেই সময়টা আমাকে দিল সেই সময়ের
মূল্য হিসাবে তাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ফরিয়াদ করছি, আমার সারা জীবনের এমন কোনো আমল যদি তোমার কাছে ভালো মনে হয়, এমন একটা আমল যদি তোমার কাছে ভালো মনে হয়, সেই আমলটার উসিলায় আমার এই দর্শকদের গুনাহ তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় ভাই ও বোনেরা, দেখলেন কিভাবে মাপ চাইলাম আল্লাহর কাছে। তো এইভাবে আপনারা নিরিবিলি ক্ষমা চাইবেন বেশি বেশি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন সে আশা করি। পরিশেষে ভাই বোন আপনাদের কাছে অনুরোধ করব, আমি প্রতিবারের আমল আপনাদের সাথে শেয়ার করি, তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা থেকে একটু যদি আপনার ভালো লাগে, ভালোবাসা মনে হয়, একটু যদি আমলটা শিখে ভালো লাগা কাজ করে, অনুরোধ করছি লাইক না দিয়ে যাবেন না, কমেন্টে সবাই আমিন লিখবেন। আল্লাহ যারা কমেন্টে আমিন লিখলো, আমাকে সাপোর্ট করলো, লাইক করলো, তাদের মনের আশা পূরণ করো, তাদেরকে তুমি রিজিক দান করো, সুস্থতা দান করো, জান্নাত দান করো, কবরে আযাব থেকে তাদের পিতামাতা ভাই বোন যারা মারা গেছে তাদেরকে রক্ষা করো। দুনিয়ায় যতদিন আমার এই ভাইটা বোনটা বেঁচে থাকবে সুখে শান্তিতে রাখো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।